নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো ও ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও একটু একটু করে এগিয়ে যাচ্ছি। তো বাইরে বৃষ্টি পড়ছে, তো একদমই কিন্তু একদিন যদিও পরিষ্কার হচ্ছে তো তারপর দিনকে আবার বৃষ্টি পড়ছে। তো তার জন্য দেখো আমার আঁকার অবস্থাগুলো কি, এখান দিয়েই জল পড়ে দেখো ওইদিকে বেড়াটাও ভেঙে গেছে। তো ধরো রোজ রোজ গ্যাসে রান্না করা যায় না, কারণ গ্যাসের প্রচুর দাম। আর আমরা যা বলবো গ্যাসে রেগুলার রান্না করি না। তো যখন বৃষ্টি পড়ে ঝড় জল হয় তখনই গ্যাসে রান্না করি আর উনানেই করি। তো কালকেও করেছিলাম। তো রাত্রে যদি সুবিধা হয় তো রাত্রে গ্যাসে করি। তো মানে এই 1 মাস থেকে ঠিকঠাক জল পড়ছে, তো ওই জন্য সবারই জন্য রান্না কিন্তু গ্যাসেই হয় আমাদের। তার জন্য কালকে মা বললো যে যেভাবে হোক আঁকাতে রান্না করে, মানে উনুনে রান্না করা যায়। তো কালকেও কিন্তু উনুনেই করেছিলাম। ওই দেখো আমার ভাত ফুটে গেছে। তো আর ওই পাঁচ তরকারিটা করব। আর বাবা নদীতে জাল দিয়েছে, তো আনতে গেছে জালটা। তো অল্প কিছু পরিমাণ মাছ পড়ে, তো এতটুকু জিওল মাছ পড়ে, আর তোমার পুঁটি মাছ, ট্যাংরা মাছ এগুলো পড়ে। তো ওই দিয়ে কচু দিয়ে রান্না করব। তো চলো ভিডিওটা সম্পূর্ণ শেষ করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এটা হচ্ছে টমেটো, ওটা বেগুন, ওটা মূলো, এটা পটল, এটা ঝিঙে, এটা ডাঁটা, আবার এখানে আছে আলু। সব কিছু দিয়ে আজকে একটা পাঁচ তরকারি হবে। তো বন্ধুরা, তোমরা কে কে খেতে ভালোবাসো পাঁচ তরকারি সেটা আমাকে একটু জানিও। নিজের সংসারটাকে নিজের বলে ভাবি বলে নিজের ছোটোখাটো জিনিসগুলো কিন্তু যত্ন করে রাখার চেষ্টা করি। যে সাইকেলটা আমি মুছছি এখন দেখতে পাচ্ছ তোমরা, এই সাইকেলটা খুব শখ ছিল এরকম একটা সাইকেল চড়ার, তো হয়ে উঠতে পারেনি। আগে যখন আমাদের বাড়িতে থাকতাম, পড়াশোনা করতাম, তো তখন একটা সাইকেলে আমরা 3 বোনে চড়েছিলাম। তারপর বিয়ে হয়ে যায়, তারপরে তো সব কিছু বন্ধই হয়ে যায়। তারপর যখন আমি কাজে লেগেছিলাম তখন এই সাইকেলটা প্রথম বেতন পেয়ে আমি কিনেছিলাম। তার সাথে তোমাদের দাদা ভাইয়েরও কিছু টাকা দেওয়া ছিল। তো সাইকেলটা কালকে থেকে ওখানে পড়ে আছে, মেয়ে বার করেছিল, আমারও তোলা হয়নি। তো ভাবছিলাম যে একবারে মুছে সাইকেলটাকে একটু তেল দিয়ে স্পোকগুলো যেগুলো তেল দেওয়ার জায়গা আছে ওগুলো তো দিয়ে তারপরে তুলে রাখবো। তো তোমাদের দাদাভাই আমাকে রোজই বলে যে সাইকেলটাকে মুছে রেখো মুছে রেখো, তো মোছায় হয় না। তো আজকে শেষমেশ আমি এই কাজটাকে নিয়ে চলে আসলাম। আর সত্যি কথা বলতে কি বলো তো, এত পরিমাণে কাজের ঝামেলা যে অন্য কিছু করব সেই সুযোগটা নেই। অনেক কিছু পরিমাণে আমার কাজ পড়েই থাকে কিন্তু সেগুলো করতে পারি না। এই দেখো গম মানে পিষাতে দিতে হবে, সেগুলোকে ঝাড়তে হবে, কিন্তু রোদে দিয়ে উপর ঘরে রেখে চলে এসেছি। তারপরে এই যে তোমার ধান সিদ্ধ করা আছে, তোমাদের দাদাভাইকে রোজ বলি যে ধানটা ভাঙিয়ে নিয়ে আসো, আজ যাবো কাল যাবো করে পিছিয়েই যাচ্ছে। দেখো এইসব কাজগুলো, আর পুজো কয়েকটা দিন বাকি, এসব কাজগুলো যদি সেরে না রাখি তাহলে কি করে হবে। আর হ্যাঁ, একজন আমাকে কমেন্টে জানিয়েছিল যে মানে লাইভে, দিদিভাই তোমাকে খুব চেনা চেনা লাগছে। তো তার প্রোফাইলে গিয়ে আমি দেখলাম যে আমাকে তোমার চেনা লাগবেই, কারণ আমি তোমাদের বাড়িতে যেতাম। তোমাদের বাড়িতে বলতে আমি যখন হয়তো চিনতে পারছো, আমি 10 টাকার বই যেগুলো তোমরা টাকা জমাতে, সেই বইগুলোতে আমি ম্যাম হিসাবে তোমাদের কাছে যেতাম টাকাগুলো তুলতে। তো আশা করি চিনতে পারছো। আমার চ্যানেলে যাও, গিয়ে আমাকে ভালোভাবে দেখো, তারপরে দেখো ভালোভাবে জানতে পারবে। তো তোমার বাড়ি আশা করি নিশ্চিন্দপুর, আমি যতটুকু বুঝতে পারছি, জানি যতটুকু, খুব চেনাও আমারও লাগছে। তো তারপরে তোমার প্রোফাইলে তোমার মেয়েকে দেখে বুঝতে পারলাম যে হ্যাঁ তাহলে তুমি, কারণ তোমার মেয়েকে আমি ভালোভাবেই চিনি। তো বন্ধুরা দেখো আমার সাইকেলটা শেষমেশ মোছা হয়েও গেল। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, এমনিতে খুব বৃষ্টি পড়ছে, তো কাজগুলো ঠিকঠাকভাবে হচ্ছে না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, ততক্ষণ সবাই
সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, নিজের পরিবারের কিন্তু যত্ন নিতে একদম ভুলো না, কারণ পরিবারের যত্ন নেওয়াটা খুব দরকার, খুব প্রয়োজন। কারণ পরিবারটা ভালো থাকলেই তুমি কিন্তু ভালো থাকবে, তোমার ভালোবাসার জীবনটা কিন্তু আরও বেশি ভালো হবে। আর এগুলো যদি মেনে না চলা হয় তাহলে কিন্তু একদম ভালো হবে না। যত একলা থাকবে তত বেশি খারাপ। ৫ জনের ভিতরে থাকলে হয়তো ৫ রকম কথা হয়, কিন্তু মনটাও ভালো থাকে। আর কাজ করতে বা অন্য কিছু করতে খুব দ্রুত ভালো লাগে।